হাজরে আসওয়াদ চুম্বন করা অথবা স্পর্শ করা অথবা ইশারা করা। এহরামকারী ব্যক্তি আল্লাহর ঘর কাবায় পৌঁছে হাজরে আসওয়াদে যাবে, চেষ্টা করবে চুম্বন করতে, না পারলে হাত দিয়ে স্পর্শ করবে, না পারলে ইশারা করবে। সুবহান আল্লাহ, তিনটি পথ খোলা রেখেছে ইসলাম। সম্ভব হলে আপনি চুম্বন করবেন, সম্ভব না হলে হাত দিয়ে স্পর্শ করবেন, সম্ভব না হলে আপনি ইশারা করবেন। হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাজরে আসওয়াদকে উদ্দেশ্য করে বলেন, ইন্নী আ'লামু আন্নাকা হাজারুন লা তাদুররু ওয়া লা তানফাউ ওয়ালাউলা আন্নী রাআইতুন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউকাব্বিলুকা মা কাব্বালতুকা। সুবহানাল্লাহ। সহিহ বুখারী এবং সহিহ মুসলিমের হাদিস এটি যে হজরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাজরে আসওয়াদকে লক্ষ্য করে বলেন, আমি জানি তুমি একটি পাথর, তুমি কারো ক্ষতিও করতে পারো না আর কারো উপকারও করতে পারো না। আমি যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তোমাকে চুম্বন করতে না দেখতাম তাহলে আমি তোমাকে চুম্বন করতাম না। আল্লাহু আকবার। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু তোমাকে চুম্বন করেছেন তাই আমি তোমাকে চুম্বন করছি হে পাথর, আমি জানি তোমার কোনো ক্ষমতা নাই। এ কারণে পাথরের কোনো ক্ষমতা আছে বা পাথরের স্পেশাল কোনো বুজুর্গি আছে, এর থেকে যেন পাথরের প্রতি আলাদা সম্মান বা পাথর পূজা বা জড়পদার্থ পূজা বলতে যেটা বোঝায় নাউজুবিল্লাহ, সেই চিন্তা চেতনা যেন কোনো হাজী সাহেবের মধ্যে না আসে। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আন্নাহু কানা ইউমসিকু আনিত তালবিয়াতে ফিল উমরাতে ইজা ইসতালামাল হাজারা। এটি সুনানে তিরমিজির হাদিস। হযরত আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হাজরে আসওয়াদ স্পর্শ করতেন তখন উমরার তালবিয়া বন্ধ করে দিতেন এবং এরপরে আর তিনি তালবিয়া পড়তেন না। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তাওয়াফান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিল বাইতি আলা বাঈরিন কুল্লামা আতার রুকনা আশারা ইলাইহি বিশাইইন কানা ইনদাহু ওয়া কাব্বারা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উটে আরোহণ করে তাওয়াফ করেছিলেন। যখনই তিনি রোকন তথা হাজরে আসওয়াদের কাছে আসতেন তার হাতে রাখা কিছু একটা দিয়ে হাজরে আসওয়াদের দিকে তিনি ইশারা করতেন এবং তাকবীর তথা আল্লাহু আকবার বলতেন। হযরত আবু তুফাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াতুফু বিল বাইতে ওয়া ইয়াস্তালিমুর রুকনা বিমিহজানিন মাআহু ওয়া ইউকাব্বিলুল মিহজানা। এটি সহিহ মুসলিমের হাদিস। হযরত আবু তুফাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কাবাঘরে তাওয়াফকালে মাথা বাঁকানো লাঠি দিয়ে রোকন তথা হাজরে আসওয়াদকে স্পর্শ করে লাঠিটিতে চুম্বন করতে দেখেছি। তিনি লাঠি দিয়ে হাজরে আসওয়াদকে স্পর্শ করেছেন এবং লাঠির মধ্যে পরে চুম্বন করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে মোট 4 বার ওমরা করেছেন। 3 বার শুধু ওমরা করেছেন আর একবার তিনি বড় হজ করেছেন। ওই বড় হজের সাথে একবার তিনি ওমরা করেছেন। এ সকল বর্ণনা থেকে দেখা যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনও হাজরে আসওয়াদকে চুম্বন করেছেন, কখনো স্পর্শ করেছেন, কখনো কোনো কিছু দিয়ে ইশারা করেছেন এবং হাজরে আসওয়াদ থেকে তাওয়াফ শুরু করা অবস্থায় কখনো আল্লাহু আকবার বলেছেন। তিনি আল্লাহু আকবার বলার আগে বিসমিল্লাহ বলেছেন কিনা এমন সুস্পষ্ট বর্ণনা পাওয়া যায় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হযরতে আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন হাজরে আসওয়াদ স্পর্শ করতেন তখন বলতেন বিসমিল্লাহে আল্লাহু আকবার। সম্মানিত হাজী সাহেবগণ, আপনারা ধাক্কাধাক্কি করে মানুষকে কষ্ট দিয়ে নারী পুরুষের যেই সেখানে পরিবেশ তৈরি হয়, এ ধরনের পরিবেশে হাজরে আসওয়াদকে চুম্বন করার চেষ্টা করা বা হাজরে আসওয়াদ স্পর্শ করার জন্য ধাক্কাধাক্কি করা এবং অন্যকে কষ্ট দেওয়া এবং তো কষ্ট দিয়ে এরকম মারাত্মক প্রতিকূল পরিবেশে হাজরে আসওয়াদকে চুমা দেওয়া বা স্পর্শ করার মধ্যে খুব বেশি ফজিলত আছে বলে মনে হয় না। তবে হ্যাঁ, যদি সুযোগ থাকে কাউকে কষ্ট না দিয়ে আপনি চুমা দেবেন, স্পর্শ করবেন, সেটা আপনি করতে পারেন। কিন্তু এই নফল আমলটির জন্য সেখানে যে পরিবেশ তৈরি করেন সেই পরিবেশটা আসলেই দৃষ্টিকটু। আল্লাহ সবার ওমরা এবং হজ কবুল করুন, আমিন।